আজকের ব্লগে শ্রীমঙ্গলের গ্রামের একটা দৃশ্য তুলে ধরলাম। গ্রামটা খুবই চমৎকার, দেখতে থাকো। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, রাইট নাও মাই ফুল ভিডিও। এই সুন্দর গ্রামটা শ্রীমঙ্গলের আশিদুন ইউনিয়নে অবস্থিত। এই গ্রামের চতুর্দিকে রয়েছে কৃষিক্ষেত্রে ভরপুর, চারদিকে সবুজ শ্যামলে ভরা। তাই আমরা ছুটে আসলাম এই সুন্দরময় একটা গ্রামে। সবকিছু মিস করলো, এই গ্রামটা মিস করার মতোই না। খোলামেলা জায়গায় যদি আরেকটা ব্রিজ থাকে তাহলে আর কেমন হয়। তারপর আমরা দেখতে পাই যে একটা আঙ্কেল এখানে মাছ ধরতেছে। দেন এটা দেখার পরে আরো বেশি ভালো লাগে আমাদের। তো আমরা ছিলাম, আমি ছিলাম, আমার একটা ফ্রেন্ড ছিল, আমার একটা ভাই ছিল। দেন আমরা এখানে গল্প করতে করতে ওনার কাছে চলে যাই। যাওয়ার পরে আমরা দেখতে পাই উনি জাল দিয়ে মাছ ধরতেছে। সো কি বলে বোঝাবো, অনেক অনেক ভালো একটা মোমেন্ট ছিল। অ্যান্ড তখন সময় ছিল বিকেল 4:35 মতো, ওইরকমই একটা টাইম ছিল। সো তারপর হচ্ছে কি ওয়েদারটা খুবই চমৎকার ছিল, খুবই সুন্দর ছিল। হালকা রোদ ছিল অ্যান্ড বাতাস ছিল। এটা এখানের যে বাতাস আমরা পেয়েছি, সো বাতাসটা অনেক বেশি ভালো লাগছে। একদম প্রকৃতির একদম পিওরনেস যে বাতাসটা আর কি, সো আমরা সেটা এখানে যাওয়ার পরে পাইছি। দেন গ্রামটা আমার কাছে অলমোস্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে। তারপর হচ্ছে চতুর্দিকে সবুজ শ্যামলে ভরপুর। অ্যান্ড মাঝখানে একটা ছোট্ট একটা দ্বীপের মতো একটা দ্বীপ আছে, অ্যান্ড দ্বীপের উপরে একটা ব্রিজ উপস্থিত। তো এখানে যে কেউ আসলে সবার কাছে ভালো লাগবে, অ্যান্ড সবাই এটার প্রতি একদম ক্রাশ খেয়ে যাবে। দেন আমার মতোই। তো আপনারাও চাইলে আসতে পারেন সেখানে। সেই গ্রামটা অবস্থিত হচ্ছে আমাদের শ্রীমঙ্গল থেকে তিন 3 কিলো ভিতরে হবে, 3 কিলো ভিতরে গ্রামটা অবস্থিত। দেন এই ইউনিয়নের নামটা হচ্ছে আশিদুন ইউনিয়ন। কৃষিক্ষেত দেখে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আমরা জানি বাংলাদেশ কিন্তু কৃষি খাতের উপরে অনেক বেশি ডিপেন্ড করে। তো আমরা আমাদের যে শ্রীমঙ্গলে অনেক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কৃষিক্ষেত্রে ভরপুর। তো এরকম অনেক জায়গাতেই আছে, আবার এরকম অনেক জায়গায় দেখবেন যে আপনারা কৃষিক্ষেত কেউ করছে না, বা এখানে অনেক কিছু হয়ে যাচ্ছে, বিল্ডিং হচ্ছে, কোম্পানি হচ্ছে বা এরকম। সো যার জন্য বাংলাদেশের কৃষির যে একটা চাহিদা, সো এটার প্রতি অনেক দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন। তো আমরা বিশেষ করে আমাদের যে আশেপাশের যে গ্রামগুলো পরিত্যক্ত আছে, বা যেই জায়গাগুলো অনেক খালি আছে, দেন সেখানে কিছু হচ্ছে না। তো আমরা অবশ্যই সেখানে কৃষিক্ষেত্রের জন্য মানুষকে একটা ব্যবস্থা করে দেওয়া যাক, বা নিজেও করা যায়। তো যার যেরকম একটা প্রায়োরিটি আছে, তো সেখান থেকেই আপনারা নিজেদের মতো করে একটা কাজে দিবেন, একটা শ্রম দিবেন, একটা ইনভেস্ট করবেন, সেখানে অনেক সাফল্য অর্জন করা যাবে ইনশাল্লাহ। আর হ্যাঁ, আর সেটা আমাদের বাংলাদেশের জন্য খুবই সৌভাগ্যের একটা বিষয়। কারণ দিন দিন যে এরকম সবজির দাম বাড়ছে বা চালের দাম বাড়ছে, তো এটা খুবই ভয়ানক বা খুবই মারাত্মক একটা বিষয় আসতেছে আমাদের যে আগামী দিনগুলো। অ্যান্ড হচ্ছে কি আমরা যদি এখন থেকেই আমাদের এইগুলোর প্রতি আমরা ফোকাস করি, তাহলে আমার মনে হচ্ছে যে আমাদের আগামীর বাংলাদেশটা আর ভোগান্তিতে পড়বে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।